ওই যে টিভিতে যে একটা সিনেমা করে একটা মেয়ে অনেক মানে কান্নাকাটি করে ছবি করে, তো ওর নামটা যেন কি, তখন আমার চাচি আম্মা নাকি বলছিল যে রোজিনা, বলে কি না না আরেকটা নাম আছে, তখন বলছে যে শাবানা, বলছে কি হ্যাঁ হ্যাঁ ওই নামটা খুব সুন্দর, ওই নামটা রাখলে কেমন হয়, ওই নামটাই বলে আমি ডাকবো। তারপরে যেহেতু আমার দাদি রাখছে, তো এই জন্যই আর কি শাবানা নামে সবাই ডাকে। সকালে 6:30 7টার মধ্যে ঘুম থেকে উঠে তারপর নাস্তা করি, তারপরে একটু গান রিহার্সেল করি অথবা পড়াশোনাও তো করি পাশাপাশি, তো পড়াশোনা করি একটু, তারপরে হচ্ছে রেডি হয়ে অফিসে চলে আসি 9টার মধ্যেই। আমি তো ফেসিয়াল অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট সেকশনে কাজ করি। অফিসে এসে রেডি হয়ে তারপরে ফ্লোরে যাই, ফ্লোরে যেয়ে পুরো ফ্লোরটা একটু ঘুরে ঘুরে দেখি ক্লায়েন্ট কীরকম আছে, তারপর দেখে তারপর কাজ শুরু করি। আর মাঝে মধ্যে হচ্ছে মিরপুর ব্রাঞ্চে যাই, আমাদের যে পার্সোনাল মিরপুর ব্রাঞ্চ আছে ওখানে যাই। কিছু সার্ভাইভার বোনদেরকে ওখানে কাজের ব্যবস্থা করে দিয়েছি, তো ওদেরকে দেখতে যাই আর কি, ওদের সাথে একটু কথা বলতে যাই। আবার দেখা যায় কখনো কখনো ঢাকা মেডিকেলে যাই, আরও অনেক সার্ভাইভাররা আছে। সে হচ্ছে শারীরিকভাবে এমনিতেই অসুস্থ, আবার মানসিক সমস্যাটা এরকম যে মনের দিক থেকে সে খুবই ভেঙে পড়ে যে আমি কি বাঁচবো, আমি কি বাঁচলেও কি আমি ভালোভাবে বাঁচতে পারবো, সমাজে 8-10 জনের মতো কি আমি বাঁচতে পারবো। তো ওই সময়টা যদি আমার মনে হয় যে আমি যদি যেয়ে তার সামনে দাঁড়াই, তাহলে মনে হয় যে সে অনেকটা মানসিকভাবে সুস্থ হয়ে যায়। তো প্রায় সময় আমার ছুটির দিনগুলোতে আমি একটু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একটু যাই, যে ওদের সাথে দেখা করে আসি। আসলে মেয়েটার অনেক গুণ, আমি যেটা দেখেছি যে ও যে পরিবেশে মানুষ হয়েছে সেই পরিবেশ থেকে শেখার সুযোগ অনেক কম, কিন্তু তারপরেও তার যে সহজাত কিছু গুণ তার ভেতরে আছে, যেমন কাজটা খুব সুন্দর করে শিখেছে, খুব যত্ন করে কাজ করে, ক্লায়েন্টদের মানে যখন কাজ করে সে ক্লায়েন্টকে সুন্দর করে খুশি করতে পারে, তার অ্যাসোসিয়েশনের সাথে সে যুক্ত আছে, তারপরও ইন্ডিভিজুয়ালিও কারো প্রয়োজন হলে, কোনো দরকার হলে সে চেষ্টা করে তার জায়গা থেকে যতটা সম্ভব সাহায্য করতে। আর হলো এই জিনিসটা আমি খুব পছন্দ করি যে ছোট্ট একটা মেয়ে ভালো রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, সে তার নিজের উদ্যোগে আরও মেয়েদেরকে এখানে নিয়ে এসছে, যারা কাজ শিখে কাজ করছে, যারা তাদের জীবনের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তো এই জায়গাগুলোতে শাবানা খুব সাকসেসফুলি কাজ করেছে। তো ওই যে আমি যে এখন আবার পড়াশোনা করতেছি, এটাও কিন্তু কানিজালমাস ম্যামের কারণে। আজকে যে আমি এত দূর আগাইছি, আমার প্রত্যেকটা নিঃশ্বাসে বিশ্বাসে আমার মনে হয় যে মানুষ যেমন চিন্তা করে যে প্রথমত মানুষ চিন্তা করে যে তার বাবা মা তো আমার কাছে মনে হয় যে বাবা মা তো বাবা মাই, তারপর উনিও আমার মনে হয় কি যে উনি শুধু একজন নারী কর্মী না, উনি একজন পার্সোনাল মালিক শুধু না, উনি মনে হয় আমার মানে মায়ের থেকেও বেশি কিছু। আমার কাছে এরকম মনে হয় যে উনি আমাকে এত সুযোগ করে দিয়েছে, এত আমার জন্য এত কিছু করছে, আমি মানে প্রকাশ করতে পারি না ভাষায় যে আসলে উনি আমার জন্য কি করছে। কানিজ আলমাস খান একজন সচেতন মানুষ হিসেবে আলোর পথ দেখিয়েছে শাবানাকে। শাবানাও তার সাহায্যের হাত বাড়িয়েছে আরও অনেক অসহায় মানুষের জন্য। শাবানা আপু আমাদেরকে ফোন দিয়েছে যখন আমাদের এইখানে দিতে হবে, সিবিটা দিতে হবে, আমাদের সিবি জমা, তখন বলছে যে এই ঠিকানায় সিবিটা পাঠাই দাও। তারপর আমি সেই ঠিকানায় সিবি পাঠাই দিই। তারপর আমরা যখন ট্রেনিং শেষ করার পর আমাদের আবার জব করার জন্য মানে করছে, এইখানে দিয়ে ধানমন্ডি ব্রাঞ্চে দিছে আমাদের কাজ করার জন্য। তারপর আমরা 2 মাস কাজ করছি ধানমন্ডি ব্রাঞ্চে, অনেক ভালো। তারপর এখান থেকে আমাদের মিরপুর ব্রাঞ্চে ট্রান্সফার করছে, মিরপুর ব্রাঞ্চে এখন অনেক ভালো কাজ করতেছি। আমি জানি না শাবানা আপু কীভাবে আমার সেই বায়োডাটা কালেকশন করছে। আসলেই শাবানা আপু আমার বড় বোনের মতো, তার কাছেও আমি অনেক আদর স্নেহ ভালোবাসা পেয়েছি। চাকরি জয়েন করার পর মা যেমন সন্তানকে ছায়া দেয়, ঠিক ম্যাম তেমন দিয়েছে। আর আমরা যে সার্ভাইভার, আমাদেরকে আর সবাই বলে কিন্তু কেউ করতে পারে না, ঠিক সেইগুলো ম্যাম করছে, কাজগুলো ম্যাম করছে, তার জন্য আমরা সবাই ম্যামের কাছে কৃতজ্ঞ। এখন আমি অনেক ভালো আছি, আমি এখন আলোর পথে এসেছি, এখন আমি অনেক কিছু শিখতে পারছি বা করতে পারতেছি, বুঝেছি, এখন আমি অনেক অনেক ভালো। আমি মনে করি যে একটা মেয়েকে এগিয়ে যাওয়ার জন্য অথবা একটা মেয়েকে থেমে যাওয়ার জন্য, দুটো জায়গায় একটা মেয়ে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে মেয়েরা অনেক বেশি ভূমিকা রাখতে পারে। সেটা একটা মেয়েকে এগিয়ে যাওয়ার জন্য যেভাবে সাপোর্ট করতে পারে বাসার মেয়েরা,
সেভাবে বাধাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে ছেলেরাও বাধা তো দেয়, কিন্তু মেয়েদের সাপোর্টটা অনেক বেশি জরুরি। স্পেশালি বিয়ের পরে একটা মেয়ে কাজ করতে চাইলে সেখানে শাশুড়ির বিশাল একটা ভূমিকা। উনি যদি পজিটিভভাবে সেই ভূমিকাটা পালন করেন তাহলে যত সহজ হয় একটা মেয়ের এগিয়ে যাওয়া, আর যদি ওনার ভূমিকাটা নেগেটিভ হয় তাহলে তার জন্য ততটাই বাধাগ্রস্ত হয় এগিয়ে যাওয়া। শাবানা ও কানিজ আলমাস খান সমাজের দুটি ভিন্ন স্তরের মানুষ হয়তো, কিন্তু কাজ করে যাচ্ছেন একই লক্ষ্যে, পালন করছেন একটি ধর্ম, মানবতার ধর্ম। একই প্রতিষ্ঠানে কাজ করছেন তারা। কানিজ আলমাস স্বপ্ন দেখেন নিজের সৃজনশীলতার পরিধি আরও বিস্তার করার। 10 বছর পরে আমি চিন্তা করব যে এই প্রফেশনটা খুব সুন্দর একটা প্রফেশন মেয়েদের জন্য। তো আমি চাবো যে এখানে আরও ভালো ভালো ইনস্টিটিউট হোক, আরও এই কাজটা শিখে মেয়েরা এখানে আরও ইনভলভড হোক এবং তারা স্বয়ংসম্পূর্ণ হোক। এই জায়গাটায় আমি চিন্তা করব 10 বছর মেয়েদের অবস্থানটা। আর শাবানার স্বপ্ন একজন কানিজ আলমাস খান হয়ে ওঠার। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আল্লাহ ভাগ্যে কি লিখে রাখে তা তো বলা যায় না। তারপরেও আমি দেখি কি করতে পারি, এখানেই শেষ করতে চাচ্ছি না। তবে চেষ্টা করব ভালো কিছু করার জন্য। এখন যে পর্যায়ে আছি এর থেকে আরও ভালো কিছু করার জন্য চেষ্টা করব। ও, খনার গল্পের শেষ অংশটুকু এখনো বলা বাকি। বিয়ে হয় খনার। জ্যোতিষশাস্ত্রে শ্বশুরকেও হার মানায় খনা। ক্রোধে অন্ধ শ্বশুর শাস্তি হিসেবে কেটে দেয় খনার জিহ্বা। হায়,